জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার্থীরা ৫টা বিষয় তোমরা অবশ্যই পরীক্ষার আগে সতর্ক থাকার চেষ্টা করবা। নাম্বার 1, তোমাদের এডমিট কার্ড প্রসঙ্গে, রেজিস্ট্রেশন কার্ড প্রসঙ্গে পরীক্ষা কেন্দ্রে এই দুটো জিনিসই নিয়ে যেতে পারবা, আর কোনো ডকুমেন্ট নিয়ে যেতে পারবা না। সো এটা জিনিসটা খেয়াল রাখবা। তার সাথে তোমরা যদি কেউ অতিরিক্ত কোনো ম্যাথ পারপাসে গ্রাফ নিয়ে যাও বা এরকমের যে বিষয়গুলো নিয়ে যাবা, সেটা শিক্ষকের অনুমতি নিবা, অথবা অনেক সময় টিচাররা কিন্তু এগুলো সাপ্লাই করে। এই বিষয়টা মধ্যে খেয়াল রাখবা। বিশেষ করে এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডের ব্যাপারটা খেয়াল রাখবা, এগুলোর জন্য কোনো প্রকার সমস্যা না হয়। বিশেষ করে রেজিস্ট্রেশন কার্ডটা খুবই সেভ রাখবে, এটা 4টা বছর কিন্তু ওইটা দিয়ে কন্টিনিউ করতে হবে। নাম্বার 2, ওএমআর শিট। তোমাদের লেখার শুরুতে কিন্তু ওএমআর শিট দিবে। তোমরা জানো প্রত্যেকটা পরীক্ষা ওএমআর শিট আছে। সো এইটা কিন্তু সঠিকভাবে পূরণ করা শিখতে হবে। কোনো কারণে এটা যদি তোমরা সঠিকভাবে পূরণ না করো, পুরো পরীক্ষাটাই টেনশনে কাটবে যে কি না কি ভুল হইলো, না ফেল চলে আসে বা অন্য কিছু। যদি ফেল চলে আসে, বোর্ড চ্যালেঞ্জ করবা, খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ আছে, তখন এগুলো ঠিক হয়ে যায়। বাট কোনো কারণে এটা নিয়ে টেনশন করবে এবং সঠিকভাবে নিয়মগুলো জেনে নিবা, যাতে করে এই সমস্যাগুলো না হয়। নাম্বার 3, পরীক্ষা কেন্দ্রের পুরো বিষয়টা দেখো। তোমরা পরীক্ষা ম্যাক্সিমাম স্টুডেন্টের পরীক্ষা নিজ কেন্দ্রে হবে না, দূরে হবে। আবার অনেকে দেখা যায় গ্রাম পর্যায়ে যে সকল জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে, তারা দেখা যায় উপজেলা থেকে জেলা পর্যায়ে যেতে হয়। এখন এই যে ডিস্টেন্সটা মাথায় রাখতে হবে, কতটুকু সময় লাগবে। তোমরা একটু আগে ভাগে যাবা। পরীক্ষা কেন্দ্র কোথায় হবে, কত নম্বর কক্ষ হবে, এগুলো অনলাইনে আগে দিয়ে দেয়। তাদের হচ্ছে যে ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজে, গ্রুপে, সেই সব জায়গা থেকে সেগুলো চেক করে নিবা, বা একটু আগে ভাগে নিয়ে যাবে এবং সব কিছু খুব ভালোভাবে দেখে নিবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক সময় কিন্তু পরীক্ষা কিন্তু পরিবর্তন করে। ধরো যে এইখানে পরীক্ষা হচ্ছে প্রথম 2-3টা, পরবর্তী অন্য জায়গায় পরীক্ষা হয়। এই বিষয়টাও মাথায় রাখবা। নাম্বার 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কলম চয়েসের ব্যাপারটা অনেক শিক্ষার্থী কনফিউজ। প্রথমত বলি, কালো কলম ছাড়া খাতায় কোনো ধরনের কলম ব্যবহারের নিয়মই নেই। কালো বল পয়েন্ট কলম, একদম সিম্পল কথা। কোনো জেল কলম না, কোনো মার্কার না, বা কোনো কিছু না। অনেকে আবার হোয়াইট পেনও নিয়ে যায়, যাতে করে ভুল হলে মুছে ফেলতে পারে। এগুলো ফাইজলামি বাদ দাও, এগুলোর সুযোগ নাই। কিন্তু কোনো ক্ষেত্রে আন্ডারলাইন করতে গেলে তুমি হচ্ছে মানে শিক্ষকের চোখে যেন পড়ে, মানে একটা ডিফারেন্ট কালার হলে কি উপস্থাপনটা শিক্ষক একটু আলাদাভাবে হয়, যাতে করে তার চোখে পড়ে। এখানে তোমার 1 নং প্রশ্ন উত্তর অথবা ভূমিকা অথবা মূলভাব অথবা একটা শিরোনাম, একটা গুরুত্বপূর্ণ লাইন, সেটাকে আন্ডারলাইন করার পারপাসে তোমরা ব্যবহার করতে পারো নীল কলম, মানে এটা সর্বোচ্চ। অনেকে আবার দেখি বেগুনি কলম বলে, অনেকে আবার দেখি যে গোলাপি কলম বলে। না, লাল কলম, বেগুনি, এগুলো কোনো কিছু ব্যবহার করা যাবে না। এগুলো কোনো কিছু ব্যবহার করার নিয়ম নাই, ঠিক আছে? খাতা কোনো প্রকার আর্ট পেপার না যে তুমি আর্ট করে চলে আসবা। হ্যাঁ, সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে উপস্থাপন করতে হবে। সেটা কালো কলম দিয়ে, সর্বোচ্চ নীল কলম ব্যবহার করা যেতে পারে, না করলেও ভালো। দেন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, 4 নম্বর। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তোমরা যারা পরীক্ষা দিবে, তোমরা জানো 1 মিনিটে কিন্তু তোমার মানে এখানে প্রায় 80 মার্কের জন্য তোমরা 4 ঘন্টা পাচ্ছ। তার মানে 10 মার্কের জন্য 30 মিনিট। এভাবে করে 20 মার্কের জন্য 1 ঘন্টা, 40 মার্কের জন্য তোমার হচ্ছে যে 2 ঘন্টা, বাকি 40-এর জন্য বাকি 2 ঘন্টা, 4 ঘন্টা। সো কীভাবে একটা কোশ্চেন তুমি 30 মিনিটের মধ্যে সলভ করবে বা 10 মার্ক, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কোশ্চেনটা ঘুরে পেঁচে আসতে পারে। কোনটা 2 মার্কের, তাহলে তুমি সেখানে 6 মিনিট নাও। যেটা 8 মার্কের, সেটা তুমি 318 মিনিট নাও, বা 3-8-24 মিনিট নাও। মানে এভাবে করে কোশ্চেনটা তোমাকে বুঝে নিতে হবে যে কোন কোশ্চেনটা কতটুকু যাচ্ছে আমার। সো যদি তোমরা সেটা পারো, তবেই তুমি পারফেক্ট হবে। আমার মূল কথা হচ্ছে এটা। সো দেখা যাক, তোমরা যদি টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারো, সবগুলো কোশ্চেন অ্যান্সার দিতে পারবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। লেখার সর্বোচ্চ চেষ্টা করো, কোনো কোশ্চেনই ফাঁকা রেখে আসবে না। আর যদি তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখে যাও, বাসায় বসে প্র্যাকটিস করো, বা অন্যান্য এক্সামগুলোতে এগুলো প্র্যাকটিস করো, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না একদম ফুল অ্যান্সার করতে গিয়ে। ফুল অ্যান্সার করলে অনায়াসে পাস অথবা একটা ভালো রেজাল্ট চলেই আসবে। ক্লিয়ার? আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবে ভাইয়া। আল্লাহ হাফেজ।